হ্যালো বন্ধুরা, আমেরিকায় এক ইন্ডিয়ান ফ্যামিলির সাথে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। এই ছবিটা দেখো। ছবির পেছনে উনি হলেন পূর্ণা গোপী, পাশে ওনার ভাই মুরলি আওয়ালা, আর সামনে ওনাদের বাবা মা। ওনাদের বাবা মা 1 মাস আগেই ইন্ডিয়া থেকে ইউএসএ তে ছেলেদের কাছে এসেছিলেন। পূর্ণা গোপী প্রায় 11 বছর আগে এদেশে এসেছিলেন আর এখানেই চাকরি করতেন। আর ওনার ভাই মুরলি আওয়ালা কিছুদিন আগেই এখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। ওনাদের বাবা মা এখানে ওনাদের বড় ছেলে মানে পূর্ণা গোপীর বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতেই এসেছিলেন। তো বাবা মা এদেশে এসেছেন বলে সবাই মিলে ওনারা ঠিক করেন যে নিউ মেক্সিকোর একটা ন্যাশনাল পার্কে ওনারা রোড ট্রিপে যাবেন। তো রোড ট্রিপ থেকে ফেরার সময় পূর্ণা গোপী গাড়ি ড্রাইভ করছিলেন এবং অনেকক্ষণ ধরে ড্রাইভ করার ফলে ওনার খুব টায়ার্ড লাগছিল। তাই উনি তখন ওনার ভাইকে বলেন যে আমার খুব টায়ার্ড লাগছে, এবার তুমি ড্রাইভ করো। তো পূর্ণা গোপী হাইওয়ে সাইডে যে এমার্জেন্সি লেন থাকে ওখানে গাড়ির হ্যাজার্ড অন করে গাড়িটা সাইড করেন ড্রাইভার সিট চেঞ্জ করবেন বলে। আর এরই মধ্যে একটা পিকআপ ট্রাক এসে ওনাদের গাড়িতে প্রচন্ড জোরে ধাক্কা মারে। পূর্ণা গোপী অন দ্য স্পট মারা যান এবং ওনার ভাই আর বাবা মার সিরিয়াস ইনজুরি হয়। বাবা মায়ের জন্য এটা ভীষণই কঠিন এবং কষ্টের সময়। তাদের বড় ছেলে যার বিয়ের কথা ওনারা ভাবছিলেন সেই ছেলে আর নেই। তাদের ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বারও ছিল পূর্ণা গোপী। এক মুহূর্তে সবকিছু শেষ হয়ে গেল। অ্যাক্সিডেন্টের জন্য ওনাদের সার্জারি হয়েছে, এখনো ওনাদের ট্রিটমেন্ট চলছে। এরপর হসপিটালের বিল আছে, তার সাথে সাথে পূর্ণা গোপীর বডি ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার খরচ। ফ্যামিলির ওপর বিশাল বড় ফিনান্সিয়াল বার্ডেন। মানুষ ভাবে এক আর ভগবান করে আর এক। এ দেশে হাইওয়ে ফ্রিওয়েতে গাড়ি প্রচন্ড স্পিডে চলে। তাছাড়া আমাদের আশেপাশে কে কিভাবে ড্রাইভ করবে সেটা আমাদের কন্ট্রোলে নেই। তবে আমরা আমাদের নিজেদের সেফটির জন্য কিছু জিনিস করতেই পারি। যেমন ভগবান না করুক রাস্তায় প্রচন্ড এমার্জেন্সি না হলে রাস্তার সাইডে গাড়ি কখনোই দাঁড় করাবে না, এমনকি এমার্জেন্সি লেনেও না। ফ্রিওয়েতে এমার্জেন্সি লেনেও গাড়ি দাঁড় করানো প্রচন্ড রিস্কি। বিশেষ করে এই ট্রাকেদের কোনো ভরসা নেই। যদি ইনকেস গাড়ি ড্রাইভ করতে করতে টায়ার্ড লাগে, শরীর খারাপ লাগে বা কোনো অসুবিধা হয় তাহলে নিয়ারেস্ট কোনো গ্যাস স্টেশন বা কোনো রেস্ট এরিয়া দেখে তবেই গাড়ি দাঁড় করিও। টায়ার্ড লাগলে বা ঘুম পেলে প্লিজ সেই অবস্থায় গাড়ি ড্রাইভ করো না। গাড়ি ড্রাইভ করার সময় কোনো কারণে ফোকাস একটু চেঞ্জ হলেই হতে পারে বড়সড় অ্যাক্সিডেন্ট। সবসময় হয়তো আমাদের নিজেদের ভুল থাকে না, কিন্তু কিছু ক্ষেত্রে পরের ভুলের জন্য আমাদের ক্ষতি হয়, আমরা সাফার করি। যেমন ক্ষেত্রে গাড়ি এমার্জেন্সি লেনে হ্যাজার্ড অন অবস্থায় ছিল, কিন্তু তাতেও ট্রাকের ধাক্কায় এক মুহূর্তে সব শেষ। বিদেশে ছেলেদের কাছে এসে বাবা মা কোথায় আনন্দ করে সময় কাটাবে তা না হয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তাই তোমরা সবাই রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করো, গাড়ি ড্রাইভ করো, নিজেদের ও নিজেদের প্রিয়জনদের খেয়াল রেখো। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।